বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব অনুশীলনী 2.1-এর 2 নং প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে 2 নং প্রশ্নে কি বলা আছে? 2 নং প্রশ্নে বলা আছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে ক, খ, গ, ঘ এই 4টি সেট দেওয়া আছে। এগুলোকে কি করতে হবে? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে ক নাম্বারে কি দেওয়া আছে? ক নাম্বারে একটি সেট দেওয়া আছে যার উপাদান কি 3, 5, 7, 9, 11 এর একটি সেট দেওয়া আছে। তাহলে আমরা মনে করি এই সেটটি যে এ সমান ধরি, আমরা এটাকে এ সেট মনে করি। তাহলে মনে করি এ ইজিক্যাল টু 3, 5, 7, 9, 11 এটি একটি সেট। তাহলে এখানে এ সেটের উপাদানগুলো কি কি? তাহলে আমরা লিখব এ সেটের উপাদান সমূহ তাহলে কি কি আছে এখানে? উপাদান সমূহ হলো 3, 5, 7 আর কি আছে 9, আর একটা আছে কি 11। তাহলে আমরা এ সেটের উপাদান পাইলাম। তাহলে এখানে যে একটা জিনিস লক্ষ্য করো সেটা হলো যে এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো কি? সেগুলো প্রত্যেকটি উপাদানই একটি কি বিজোড় সংখ্যা। প্রত্যেকটি উপাদান একটি বিজোড় সংখ্যা এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি বিজোড় সংখ্যা লক্ষ্য করি তাহলে কি 1, 3, 5, 7, 9, 11 এভাবে কি 13, 15 এভাবে হতে পারে। তাহলে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলো কি এই বিজোড় সংখ্যা। এরা কি? এরা 1 থেকে বড়, কিন্তু 11 পরে কত হয় 13, 13 থেকে ছোট, এটা লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব কি যে এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং এরা কি? এরা 1 বা 1 থেকে বড় ও 13 অর্থাৎ 13 থেকে কি 13 থেকে ছোট। এখন আমরা কি লিখতে পারি? এখন তাহলে সেট গঠন পদ্ধতি যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি লিখব? সেট গঠন পদ্ধতি লিখলে অতএব আমরা লিখতে পারি যে এ, যেহেতু এ সেট সমান ধরছি আমরা, তাহলে এ ইজিক্যাল টু কি এমন একটি সেট হবে যেটা আমরা সেট গঠন পদ্ধতি কি লিখব যে এক্স এলিমেন্টস এন, অর্থাৎ এন কি? এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কি জোড় বিজোড় সব ধরনের সংখ্যায় আছে। তাহলে যেন কি এক্স বিজোড় সংখ্যা এবং কি লিখবো? এটা 1 থেকে বড়। তাহলে 1 is greater than x। তাহলে 1 থেকে কি বড় is greater than কত 13, আমরা এটা লিখতে পারি। তাহলে এটাই হলো কি আমাদের নির্ণেয় সেট। আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করলে আমরা এটাই পাই। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করা যাক। খ নাম্বারে কি আছে লক্ষ্য করা যে খ নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে। আমরা যদি দেখি খ নাম্বার, তাহলে খ নাম্বার আমরা কি পাইলাম? খ নাম্বার আমরা মনে করি
এ ইজিক্যাল টু খ নম্বরের যে উপাদানগুলো দেওয়া আছে সেই সেটটা আমরা নিই। তাহলে 1 2 3 4 6 9 12 18 36। তাহলে খ নম্বরে আমাদের এই উপাদানগুলো দেওয়া আছে। আমরা ধরে নিলাম যে এ ইজিক্যাল টু 1 2 3 4 6 9 12 18 36। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এখানে এ সেটের উপাদানগুলো কি কি? তাহলে এ সেটের উপাদান, এ সেটের উপাদান, এ সেটের উপাদান আমরা কি পাইলাম? 1 2 3 4 6 9 12 18 36। লক্ষ্য করো এ সেটের যে উপাদানগুলো আছে এগুলো কি? এ সেটের উপাদানগুলো প্রত্যেকটি কি 36-এর গুণনীয়ক, অর্থাৎ 36-এর কি গুণনীয়ক। তাহলে এখানে সবগুলোই, তাহলে এখানে আমরা কি লিখব? এখানে প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি উপাদান, এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে আমরা কি পেলাম? এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখি, তাহলে এ ইজিক্যাল টু আমরা কত লিখব? এক্স এলিমেন্টস এন, অর্থাৎ এন স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখানে কি লিখব? এক্স কত? এক্স 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা ক এবং খ নম্বরের সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি ইতিমধ্যে তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলি তোমরা অতি সহজেই পেতে পারো।